হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, আজকে ভিডিওটা শুরু করলাম ঠাকুর ঘর থেকে। ঠাকুর পুজো আমার দেওয়া হয়ে গেছে। চলো এবার সারাদিন তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করব। তো দেখো, আজ গাছে অনেক ফুল ফুটেছিল, সেই ফুল দিয়ে ভালো মতন করে ঠাকুরের পুজো দিয়েছি। আর দেখো কত সুন্দর সাদা ফুল দিয়ে রাধা মাধবকে সাজিয়েছি, জুঁই ফুলে একটা মালা গেঁথে গোপালকে পরিয়েছি। আর মা কালী তো মালা প্রতিদিনই হয়, তোমরা দেখতেই পাও। তো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। আজকে রান্না করবো পটল চিংড়ি, তার জন্য চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, পটলটাও ভেজে নিচ্ছি, আর আলুটাও ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তো পটল চিংড়ি করবো, আর করবো একটা ডিমের তরকারি। আর এখন দেখো বিকেলবেলা একটু বাজারে যাব, তার জন্য রেডি হয়ে বেরিয়েছি। বাজারে কিছু সেলাইয়ের জিনিস কেনার আছে, সেগুলো কিনতে যাব। তো চলো যাওয়া যাক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই শাড়িগুলোর জন্যই গেছিলাম বাজারে। এই শাড়িগুলো পাড় নিয়ে এলাম, ব্লাউজ পিসের লাইনিং নিয়ে এলাম, আর কয়েকটা সেলাইয়ের পাইপিং, সুতো, এগুলো লেস, এগুলো নিয়ে এসেছি। আর এই ব্লাউজগুলো দিয়েছে টাকতে, তারপরে দিয়েছে দুটো চুড়িদার সেলাই করতে, এগুলো দিয়েছে, এগুলোও করতে হবে। তার জন্য কিছু জিনিস দরকার ছিল, সেগুলো নিয়ে এসেছি। আর মেয়ের ড্রয়িংয়ের জন্য একটা বলেছিল থালা বা যে সারাগুলো হয় সেগুলো নিয়ে এলেও হবে, তো সারাগুলো নিয়ে এসেছি, ও ড্রয়িং করবে। তার জন্য তো ড্রয়িংটা হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন ড্রয়িং হয়েছে। আর এই যে তোমাদের দেখাই, চলো। এই মাপেরই আনতে বলেছিল, তাই যে এটা নিয়ে এলাম। আর কিছু রং নিয়ে এসেছি, ওর বাবা কিনে দিল আর কি, আমি তারপর নিয়ে এলাম বাজার থেকে। তো এই যে রঙগুলো নিয়ে এসেছি। বন্ধুরা চলে এলাম পরের দিন সকালে। তো দেখো এখন রান্না বান্না করছি। আজকাল কাজ বাজ কিছু শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। তো দেখো কি কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ফুলকপি আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি, এখনকার ফুলকপি জানোই কীরকম হয়। আর এদিকে দেখো আমাদের কাছে কত আম এসেছে, আর আমগুলো অনেক বড় হয়েছে, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর অনেকগুলো ডাল কাটা গেছে, কারণ পাশের বাড়িতে ওদের ছাদ ঢালাইয়ের জন্য অনেকগুলো ডাল কাটা গেছে, না তো আরও আম হতো। আর তো বন্ধুরা আমি আগে পনিরটা রান্না করে নিচ্ছি। আর পনিরটা নিরামিষ পনিরই করছি। পনির আমি পেঁয়াজ রসুন দিয়েও না, পনিরটার মধ্যে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আর দিয়েছিলাম একটু চারমগজ, কাজু পোস্ত থাকলে দিতে পারো, একটু টক দই, এগুলো দিয়ে একদম মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু এর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর দেখো ফোড়নে তোমার তেজপাতা দিয়েছি, আর একটু গোটা গরম মশলাও দিতে পারো। আমি শুধু তেজপাতা দিয়েছি। এটা কষিয়ে নিয়ে এই যে পনিরটা ভেজে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিলাম। অনেক সময় কাঁচা পনিরও করি, ঠিক থাকে না, যখন যেরকম ইচ্ছা হয় তখন সেরকমই করি। পনিরটা আমি একদিকে বসিয়ে দিই, আর একদিকে দেখো ভেন্ডি ভাজাটাও বসিয়ে দিলাম। চলো ভেন্ডি ভাজা হয়ে গেছে, এবার করছি ফুলকপি আলুর তরকারি। ফুলকপি আলুটাও আমি নিরামিষ করবো।
তো বরের আসতে দেরি হবে বলেছিল, ওই জন্য আমরা খেয়ে নিয়েছিলাম। তো এবার বর এসেছে, ওকে খেতে দিচ্ছে। আর ও দেখো দই নিয়ে এসছে, তো দইটা দিচ্ছে। আর ও তো ডিম খায় না, তার জন্য একটু পনিরের তরকারিটা ওকে দিলাম। আর এই যে দই দিচ্ছি। বিকেলে একটুখানি বাইরে বসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো দেখো বাইরেটা কত সুন্দর লাগছে। আর এই যে এখন বিকেলে চা হচ্ছে। আমি চা খাই না প্রতিদিন, তা যেদিন ইচ্ছে করে একটু একটু খাই, তাছাড়া আমার চা খাওয়ার নেশাটা নেই আর কি। তো সবার জন্য চা করলাম। আর এদিকে দেখো প্রচুর কাপড় জড়ো হয়েছে, সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর কাপড়গুলো গুছিয়ে ঘর বারান্দা ঝাঁট দেবো, বিছানাটা পরিষ্কার করে নেবো, তারপর যাবো সন্ধ্যা জ্বালতে। কাপড়টা ছেড়ে সন্ধ্যা জ্বালতে যাব, তার জন্য কাজগুলো সেরে নিচ্ছি, সন্ধ্যার কাজ। তো দেখো আমার সন্ধ্যা জ্বালা হয়ে গেছে। আর চলো আজকে এটুকুই শেয়ার করলাম, জানি না কতটা কি তোমাদের ভালো লাগবে। আর এই সন্ধ্যাবেলা একটু বাজারেও গিয়েছিলাম, একটু বাজারে বেরিয়েছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা।